আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা অ্যাবস্ট্রাক্ট লোগো দেখেছি, আজকে আমরা আরও কিছু অ্যাবস্ট্রাক্ট লোগো বানানো শিখবো। ওকে, সো আজকে আমরা যে লোগো আজকে বেসিক্যালি দুইটা অ্যাবস্ট্রাক্ট লোগো বানানো আমরা শিখবো। সো দুইটা লোগোর ভিতরে একটা হচ্ছে সার্কেল দিয়ে আমরা বানাবো, আর একটা হচ্ছে রাউন্ড রেক্টাঙ্গেল টুল দিয়ে তৈরি করবো। ওকে, সো প্রথমে আমি সার্কেল নিয়ে নিলাম, এল প্রেস করে অ্যান্ড অল্টার এবং শিফট হোল্ড করে রেখে আমি একটা সার্কেল এখানে ড্র করলাম। এখন এইটার একটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটা কপি করলাম, এখানেই পেস্ট করলাম। এবার আমি যেটা করবো, আমি ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যাওয়ার পরে এই যে লিঙ্ক করা আছে এটাকে আমি ডিভাইড করব 1.618 দিয়ে। কেন? কারণ এটা হচ্ছে গোল্ডেন রেশিওর সাইজ। ওকে, সো আমি এখানে গোল্ডেন রেশিওর সাইজের দুইটা সার্কেল নিলাম। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এইটাকে আমি টোটালটাই এইখানে নিয়ে যাব, শিফট হোল্ড করলাম, এইখানে নিয়ে গেলাম। এরপরে আমি কি করব, আমি এটাকে আবার হোল্ড করে অল্টার হোল্ড করে এটাকে আবার নিচে নিয়ে আসবো, এই বরাবর নিয়ে আসবো। ওকে, অ্যান্ড দেখতে পারতেছেন একটা আরেকটাকে ঢেকে দিছে, তার মানে হচ্ছে আমাদের ফিল কালার দেওয়া ছিল। সো আমরা টোটালটাকে সিলেক্ট করবো এবং ফিল কালারটাকে অফ করে দিব। অ্যান্ড স্ট্রোক আমরা সেম টু সেম স্ট্রোক রাখবো, 1 পয়েন্ট ইজ গুড। ওকে, সো 1 পয়েন্ট রাখলাম। এরপর আমরা যেটা করবো, আমরা এই দুটোকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো এবং কন্ট্রোল সি দিয়ে কপি করবো এবং কন্ট্রোল এফ দিয়ে আবার এটার উপরে পেস্ট করবো। ওকে, পেস্ট করলাম। এবার শিফট হোল্ড করে রেখে এটাকে 45 নেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিব। তাহলে কী হবে, এটা ল্যান্ডস্কেপে মুভ হয়ে গেল, মানে একটা এবড়ো থেবড়ো জিনিস হয়ে গেছে। ঠিক আছে, টোটালকে সিলেক্ট করে একটু সাইডে রাখি। কেন রাখছি? কারণ হচ্ছে আমাকে এখানে থেকে একটা সার্কেল নিতে হবে। সো আমি এখান থেকে একটা সার্কেল নিই, অল্টার হোল্ড করে রেখে এই যে সার্কেল নিলাম। এবার এইটার একটা কপি করবো, আমি অল্টার হোল্ড করে রেখে একটা কপি করবো, শিফট হোল্ড করলে একবারে বরাবর থাকবে এবং এই বরাবর আমি রাখলাম। ঠিক আছে, অ্যান্ড টোটালটা একসাথে আছে নাকি একটু বড় ছোটো আছে আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখতে পারি। দেখেন একটু গ্যাপ আছে। এখন এই গ্যাপগুলো কেন হয় আমরা জানি, এই গ্যাপগুলো হয় এই কারণেই, এই যে দেখেন এখানে ম্যাগনেটটা অন করা আছে, দ্যাটস ওয়াই। সো আমরা এই গ্যাপটা অফ করে দিলাম। আবার এইখানে একটু দেখি কোনো গ্যাপ আছে কি না। ওকে, কোনো গ্যাপ নাই এখানটাতে, ঠিক আছে। সো কন্ট্রোল ওয়াই দিই আমরা, অ্যান্ড এইটাকে আমরা একটু ঠিক করি। এটাকে আমরা ঠিক করি বলতে এটাকে আমরা এই পয়েন্টের সাথে মিলাইতে হবে, এই আর কিছু না। ওকে, দ্যাটস ইট। কন্ট্রোল ওয়াই প্রেস করি, হ্যাঁ পুরোটা মিলে গেছে। কন্ট্রোল ওয়াই প্রেস করি আবার, এবার ঠিক আছে। এবার টোটালটাকে আবার সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম প্রথমে, এরপরে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে এটার উপরে পেস্ট এবং এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে ঘুরে দিলাম। এবার এটাকে আমরা গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম। সো আমাদের কাছে এখন দুইটা গ্রুপ আছে, এটা একটা গ্রুপ, সরি এটাকে গ্রুপ করা হয়নি। সো এটা একটা গ্রুপ আছে অ্যান্ড এটা একটা গ্রুপ আছে। সো দুইটা গ্রুপ আছে, এখন আমরা এই দুইটা গ্রুপকে একসাথে করে সবগুলোকে সেন্টার পয়েন্ট করে দিব। সো সেন্টার পয়েন্ট করে দিছি, দেখতেই পারতেছেন একদম হিজি বিজি একটা অবস্থা। একটু ওয়েট করেন, এখান থেকে আমরা একটা সুন্দর লোগো তৈরি করবো। ওকে, সো এই টোটাল জিনিসটাকে আমি একটু কপি করে রাখি, যেহেতু হিজিবিজি জিনিস অনেক ভালো লাগে, হিজিবিজি জিনিস অনেক ভালো ভালো জিনিস তৈরি হয়। ওকে, সো টোটাল আগে সিলেক্ট করলাম এবং শিফট এম প্রেস করে আমরা শেপ বিল্ডার টুলটা নিয়ে নিলাম। আচ্ছা, আমি যতগুলো কাজ করি আপনারা নিচে দেখবেন যে আমার এই স্ক্রিনের নিচে এইখানে কিবোর্ড শর্টকাটগুলো উঠে, আমি যেই কিবোর্ডগুলো প্রেস করি ওই কেগুলো এখানে উঠে। সো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে আমি কোন কে প্রেস করতেছি। ঠিক আছে, তারপর আমি মুখ দিয়ে বলে দিই যে আমি কখন কোন কে প্রেস করতেছি। যাই হোক, তো এখন আমরা এখান থেকে একটা ফিল কালার নিয়ে নিলাম, আমি ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। সো প্রথমে আমি যেটা করবো, আমি হচ্ছে এখান থেকে এই যে এই পয়েন্টগুলোকে, চারটা পয়েন্টকে আমি আগে চারটা পয়েন্ট তৈরি করবো এখানে। একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, ওকে, 3 অ্যান্ড দ্য 4। ওকে, সো চারটা পয়েন্ট তৈরি করে ফেলছি, দেখতেই পারতেছেন একটা ফুল হয়ে গেছে, অনেক সুন্দর ফুল। ঠিক আছে, এখন আমরা যেটা করবো, আমরা এখানে কিছু পয়েন্ট আছে দেখেন, এই যে এখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে একটা আছে, এইটা একটা আছে। ঠিক আছে, আমরা এগুলো আলাদাই রাখবো। তারপরে এইটাকে পুরোটা দিব আর এইটাকে আলাদা রাখবো, আবার এইটাকে পুরোটা দিব, এইটাকে আলাদা রাখবো। ঠিক আছে, আবার এইটাকে পুরোটা দিব, এটাকে আলাদা রাখবো। দ্যাটস ইট, হয়ে গেছে লোগো আমাদের। এখন আমরা যেটা করতে পারি, আমরা এই বাইরেরগুলোকে চাইলে ডিলিট করে দিতে পারি এরকমভাবে, এই যে অল্টার হোল্ড করে রেখে বাইরেরগুলোকে আমরা ডিলিট করে দিলাম। দ্যাটস ইট, সিম্পল। ওকে, সো লোগো কিন্তু হয়ে গেছে। দেখতে পারতেছেন এই যে লাইনগুলো দেখলে বুঝে যেতেছে যে এখানে একটা সুন্দর লোগো হয়েছে। সো আমরা এটা কপি রাখি আর একটা অল্টার হোল্ড করে কপি করে নিয়ে আসি। এবার আমরা অফসেট পাথ অন করবো, এটাকে সিলেক্ট করে অফসেট পাত আনবো। সো অফসেট পাত আনার আমরা শর্টকাট তৈরি করে রেখেছি, আমাদের প্রথম ভিডিওতে আছে ওয়ার্ডমার্ক লোগো ডিজাইন ফার্স্ট পার্ট, যেটা ওইটার ভিতরে আমরা দেখাই দিছি যে কিভাবে শর্টকাট তৈরি করতে হয় অফসেট পাতের। সো আমরা অফসেট পাতের শর্টকাট তৈরি করেছি, যদি না দেখে থাকেন তাহলে ওইখান থেকে দেখে আসতে পারেন।
এখন আমরা এখানে শর্টকাটটা ইউজ করতেছি, Ctrl+Shift+9 প্রেস করলে আমাদের শর্টকাট চলে আসলো অফসেট পাথ। এখান থেকে প্রিভিউ আমি ক্লিক করি, দেখতে পারতেছি আরও হিজিবিজি হয়ে গেছে। সো আমি এটাকে মাইনাসের দিকে নিয়ে যাব। সো বেশি মাইনাস করবো না, জাস্ট একটু গ্যাপ রাখার জন্য আমি মাইনাসটা করবো। -2 পিক্সেল ইজ গুড। আমি চাইলে -3ও রাখতে পারি, ইটস আপ টু ইউ। আমি 3 রেখে দেখতেছি কেমন হয়। সো আমি এটাকে বাইরে নিয়ে আসি এবং দেখেন ইটস অসাম। ওকে, অ্যান্ড আমাদের এটাকে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ, বিকজ এটার সাথে এটা গ্রুপ হয়ে থাকে। সো আমরা আনগ্রুপ করার আরও একটা শর্টকাট জানি। টোটালটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করবো Ctrl+Shift+G। সো 3 4 বার 5 বার 6 বার জি দিবেন, তাহলে দেখবেন সবগুলো আনগ্রুপ হয়ে গেছে। ওকে, সো আমরা এটাকে ডিলিট করে দিতে পারি চাইলেই। অ্যান্ড দ্যাটস অল লোগো। আমি কোনো কালার দিতেছি না। ওকে, সো এই যে এরকম টাইপের অ্যাবস্ট্রাক্ট লোগো আমরা তৈরি করতে পারি। এখান থেকে আরও কিছু লোগো তৈরি করা যায়, আপনাদের ইচ্ছা। আপনারা এখানে অনেক কিছু ঘুরায় টুরায় দেখতে পারেন, যেহেতু হিজিবিজি জিনিস থেকে অনেক কিছু তৈরি করা যায়। যাক, তো আমরা একটা লোগো দেখলাম। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, যত আপনার ব্রেইনকে ইউজ করবেন, তত ভালো ভালো আইডিয়া আপনাদের মাথায় চলে আসবে। ইভেন আমার থেকেও ভালো ভালো আইডিয়া আপনাদের মাথায় চলে আসতে পারে। ওকে, তো একটা লোগো দেখলাম। সেকেন্ড আমি বলেছিলাম যে আমরা রাউন্ড রেক্টাঙ্গেল টুল ইউজ করে একটা লোগো তৈরি করবো। সো আমি প্রথমে রেক্টাঙ্গেল টুল দিয়ে একটা লাইন ড্র করি এখানে। ওকে, ওকে, লাইন ড্র করলাম এবং এটাকে আমি স্ট্রোক কালার করে নিই, Shift+X। হোয়াট হ্যাপেন? আচ্ছা, এটা ফিল কালার, স্ট্রোক কালার সবই দেওয়া আছে। সো আমি ফিল কালারটা অফ করে দিলাম। অ্যান্ড স্ট্রোকটা আমি একটু মোটা করে নিই, 9 পয়েন্ট। আরও মোটা করতে পারি, 13 পয়েন্ট। ওকে, অ্যান্ড এই যে এই সার্কেল পয়েন্টটা ধরে এটাকে আমি রাউন্ড করে নিলাম টোটালটাকে। সো রাউন্ড হয়ে গেছে। আই থিঙ্ক আরও মোটা করা উচিত। ওকে, সো এমন মোটা করলাম। এরপরে আমি যেটা করবো, আমি এটাকে একটা কপি করবো, অল্টার হোল্ড করে রেখে এটার একটা কপি আমি এখানে রাখবো। ঠিক আছে, একটা কপি আমি এখানে রাখলাম। ওকে, বেশি হয়ে গেছে আই থিঙ্ক। আমি এটা করি, এক্সপান্ড করি এটাকে একটু, দাঁড়ান 1 মিনিট, আমি একটু এক্সপান্ড করে দেখি কি অবস্থা হয়। সো এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার পরে আচ্ছা, আমি এক্সপান্ডারে নিয়ে কাজ করি। আমি স্টকটাকে রেখে দিই, স্টকটা এখানে রাখি। আমি এক্সপান্ডার একটা কপি করি, অল্টার হোল্ড করে রেখে, অল্টার এবং শিট ধরলে পাশাপাশি কপি হয়। অ্যান্ড এইটার আমি একটু স্ট্রোক কালার দিয়ে দেখি কি অবস্থা হয়। স্ট্রোক কালার আমি হোয়াইট দিই, তাহলে বুঝতে পারবো যে এটা ডিলিট করলে কি অবস্থা হবে। আমি স্ট্রোকটা যদি বাড়াই, হ্যাঁ, দেখতে খুব ভালো লাগতেছে। ওকে, তো এখন আমরা যেটা করতে পারি, আমরা আমরা কি করব, আমরা এখন এটার স্টকটা অফ করি। কেন স্টক অফ করবো? কারণ হচ্ছে আমরা এখানে অফসেট পাত আনবো। ঠিক আছে, Ctrl+Shift+9 প্রেস করি, অফসেট পাত চলে আসবে, প্রিভিউ দেই এবং এটা মাইনাসে আছে, একটু আগে আমরা মাইনাস করছি, দ্যাটস ওয়াই। সো এটাকে প্লাসে নিয়ে গেলাম, +3 পয়েন্ট, এবং এটার কালার আমরা হোয়াইট কালার দিয়ে দিলাম। দ্যাটস ইট। অনেক কম হয়ে গেছে, আর একটু বাড়ানো উচিত ছিল। যাক, তো এখন এটা হচ্ছে গ্রুপ অবস্থায় আছে। সো প্রথমে আমাদের আনগ্রুপ করতে হবে, দেন হচ্ছে আমরা হোয়াইটটাকে ধরবো অ্যান্ড এইটাকে ধরবো, নিচেরটা অবশ্যই। এরপরে আমরা মাইনাস ফ্রন্ট করে দিব এটাকে। ওকে, মাইনাস ফ্রন্ট করে দিলাম। তাহলে যেটা হলো যে এই টোটালটাই একটা আলাদা পার্ট বাই পার্ট হয়ে গেছে। এটার ভিতরে কিন্তু কোনো হোয়াইট মোয়াইট নাই। ঠিক আছে, সো এই যে এটাকে আমরা এখন ইউনিট করে দিই। ইউনিট করার গ্রুপ করা প্রায় সেম কাজ। ঠিক আছে, তো যাই হোক, তো এখন আমরা যেটা করবো, আমরা এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো। আচ্ছা, এটাকে কপি করে রেখে দিই, ইন ফিউচারে দরকার হবে। যাই হোক, তো কপি করলাম। এরপরে আমরা কি করবো, Ctrl+C Ctrl+F দিয়ে পেস্ট করলাম। আবার এটাকে আমরা রোটেট করে দিতে পারি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাম পাশে। সো রোটেট করে দিলাম। আই থিঙ্ক এটা অনেক ছোট হয়ে গেছে, লোগোটা আরও বড় হওয়া উচিত ছিল। ওকে, আমরা Ctrl+Z দিই, আমরা এটাকে একটু লম্বা করে নিই। শেপ, আচ্ছা, লম্বা করার সাথে সাথে এটা মোটাও হইতেছে, কিছু করার নাই। যাই হোক, তো আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করি, দেখি কি হয়। মোটা তো করে ফেলছি, এখন জিমে না গেলে তো এটা চিকন হবে না। যাই হোক, তো মোটা করে ফেলছি, মোটা করার পরে আর কিছু করার নাই। এখন আমরা যেটা করবো, আমরা টোটালকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে, আমি এটাকে একটু রোটেট করে নিই, এটাকে আমি 90 ডিগ্রি রোটেট করে নিলাম। এরপর টোটাল সিলেক্ট করি, Shift+M প্রেস করি। এবার আমি এখান থেকে এইটাকে মাইনাস করি, মাইনাস ফোন করলাম, অ্যান্ড এইটা এই দিক থেকে আসবে। ঠিক আছে, অ্যান্ড এইটা এই দিক থেকে আসবে। ওকে, এটা এদিক থেকে আসলো, আসার পরে এইটা হচ্ছে উপরের দিকে যাবে। উপরের দিকে গেলে তো হচ্ছে না। ওকে, হ্যাঁ, হয়েছে, খুবই সুন্দর। এখান থেকে এই টুক কাটে দিই আমরা, এই টুক কাটা, এখান থেকে এগুলো সব কাটা দিই।
হ্যাঁ এগুলো সব কাটা, কন্ট্রোল জেড দেওয়ার দরকার নাই। সো আমরা এগুলো কাটা দিই অ্যান্ড এখান থেকে এইটা কাটা। আচ্ছা এটারও দেখার দরকার নেই, এটা লাভ হয়ে গেছে একটা, নাথিং এলস। লাভের সাথে সাথে একটা এক্সট্রা আমরা লাইন তৈরি করলাম, আর কিছুই না, জাস্ট এক্সট্রা দুইটা লাইন হইলো। ওকে, দেখতে পারতেছেন দুইটা এক্সট্রা লাইন তৈরি হয়েছে, এখানে একটা এখানে একটা। অ্যান্ড এইখানে আমরা আর কিছু করতে পারি। আই থিঙ্ক লাভটা ঠিক নাই, লাভটা ঠিক হয় নাই, লাভটা আর একটু অ্যাঙ্গেল হওয়া উচিত ছিল। যাক, তো আমরা যেটা বানাইছি এটাই বানাইছি, বানাইছি তো বানাইছি, এটার কোনো মোছামুছি নাই, বানাইছি না কষ্ট করে। যাই হোক, তো আমরা এটাকে আনগ্রুপ করি। আনগ্রুপ করার পরে এইটাকে আমরা অফসেট পাথ করবো, কন্ট্রোল শিফট 9। অফসেট পাথ করবো কেন? কারণ হচ্ছে আমরা এটাকে এই যে এখান থেকে একটু গ্যাপ তৈরি করবো যাতে দেখতে সুন্দর লাগে, সবগুলোর গ্যাপ যেন সেম থাকে। সো 4 পয়েন্ট দিলাম, এটাকে সিলেক্ট করলাম শিফট এম এবং অল্টার হোল্ড করে রেখে এটা মাইনাস করে দিলাম, দ্যাটস ইট। সো গ্যাপটা সম্পূর্ণ ঠিক আছে, বাট এই দিকটা একটু বেশি উঁচা হয়ে গেছে। যাই হোক, তো এখন আমরা যেটা করতে পারি, আমরা এখন এইখানে কি করতে পারি, আমরা এখানে স্টার দিতে পারি। স্টার নিয়ে আসলাম, আমি ক্লিক করলাম, দেখেন এখানে কয়টা আছে পয়েন্ট, 1 2 3 4 5, 5টা আছে। সো আমি চারটা রাখবো। সো 4টা নিয়ে আসলাম অ্যান্ড 4টাকে এখানে বসাই দিলাম। এখন আমি যেটা করব, এটা সিলেকশন করে কন্ট্রোল হোল্ড করলে দেখেন এটার 4টা পয়েন্ট চলে আসলো। আমি কিন্তু অল্টার ধরি নেই, এখানে ভুলভাল চলে আসে। সো কন্ট্রোল হোল্ড করে রাখলাম, এবার দেখেন 4টা পয়েন্ট চলে আসছে। সো এখান থেকে আমি হালকা একটু রাউন্ডেড করে দিলাম, দ্যাটস ইট, সিম্পল। এবার আমি এটা একটু ছোট করে দিই, ছোট করে দিলাম এবং এটাকে আমি অল্টার হোল্ড করে রেখে এটার একটা কপি করি। হয় নাই, সুন্দর হয় নাই, কপিটা হবে এই বরাবর, কন্ট্রোল ডি। ওকে, এবার 3টা ধরবো, ট্রান্সফর্ম, সরি 3টা না তো, ওকে 3টাই ধরি, সমস্যা নাই, ওইদিকে গ্যাপ আছে বেশি। সো ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, প্রিভিউ, কপি। সো শিফট হোল্ড করে রেখে এটাকে এই পাশে নিয়ে এসে এখানে রেখে দিলাম, দ্যাটস ইট, সুন্দর একটা লোগো হয়ে গেল। ওকে, সো এরকম টাইপের আপনারা অ্যাবস্ট্রাক্ট লোগো তৈরি করতে পারেন, এরকম আরও অনেক অ্যাবস্ট্রাক্ট লোগো আপনারা তৈরি করতে পারেন। এমন অনেক টিউটোরিয়াল পাবেন আপনারা ইউটিউবে, অনেক ভিডিও আছে মানুষের, অনেক মানুষ অ্যাবস্ট্রাক্ট লোগো তৈরি করার ভিডিও তৈরি করে রাখছে, আপনারা ওখান থেকে দেখলেই শিখতে পারবেন। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা দুইটা সার্কেল থেকে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার তৈরি করতে পারেন, ফ্লাওয়ার টাইপ অ্যাবস্ট্রাক্ট লোগো, এবং আবার রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করে এরকম লাভ টাইপ লোগো তৈরি করতে পারেন, অ্যাবস্ট্রাক্ট লোগো। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এইসব লোগো তৈরি করবেন। সো আজকের ভিডিও পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।